হ্যালো এভরিওয়ান, নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে মালপোয়া রেসিপি শেয়ার করব। মালপোয়া বানানোর জন্য আমার লাগবে ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিচ্ছি। এছাড়াও নিয়ে নেব সুজি। সুজি নিচ্ছি 1 কাপ। দিয়ে দেব 1 কাপ চিনি আর খুব সামান্য দিচ্ছি লবণ। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিলিয়ে নেব, তারপর দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। দুধ কিন্তু আমি এখানে একবারে ইউজ করছি না, একটু একটু করে দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। দেখো এখানে ব্যাটারটা গুলে নিয়েছি, একটু গাঢ় লাগছিল, আরও খানিকটা দুধ দিয়ে দিলাম। টোটাল 2.5 কাপ দুধ আমার ব্যাটারটা গোলার জন্য লেগেছে। ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার 1 চামচ মৌরি একটু ড্রাই রোস্ট করে নেব। মৌরি কিন্তু এভাবে ড্রাই রোস্ট করে নিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়, সেটা মালপোয়ায় বেশ ভালো লাগে। দেখো ভাজা হয়ে গেছে। এবার একটু ক্র্যাশ করে নিচ্ছি। একদম কিন্তু মিহি করে আমি গুঁড়ো করিনি, দেখো একটু গোটা গোটা আছে। এটা ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখো রেডি হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব। এর ভেতর যেহেতু সুজি দিয়েছি, সুজিটাকে একটু নরম হতে দিতে হবে। 30 মিনিট পর ফিরে এসেছি, তোমাদের সাথে একবার ব্যাটারটা শেয়ার করব। দেখো ঠিক এরকম ঘনত্বে কিন্তু হতে হবে, খুব গাঢ় না আবার একেবারে পাতলাও না। মালপোয়াগুলো ভাজার জন্য আমি রিফাইন তেল ইউজ করছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 হাতা ব্যাটার তেলের ওপর এভাবে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজবো, তাহলে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে। এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর ফুলবে। দেখো এক পিঠ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, উল্টে অপর পিঠটাকে ভেজে নেব। দেখো কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে, ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মালপোয়াগুলোকেও ভেজে নেব। দেখো প্রত্যেকটা মালপোয়াই কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। এই মাপে যদি তোমরাও বানাও, তোমাদেরও কিন্তু একদম পারফেক্ট মালপোয়া তৈরি হবে। আর সামনেই তো জন্মাষ্টমী পুজো, জন্মাষ্টমীর জন্য কিন্তু এভাবে তোমরাও বানিয়ে নিতে পারো। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপির সাথে।